হ্যালো ফেসবুক বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমার রাজ্যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যাকে আমরা সংবাদ মাধ্যম, সাংবাদিকতাকে নিয়ে আমরা দেখি। তো সেই সংবাদ মাধ্যমের ওপর, সেই সাংবাদিকদের ওপর যেভাবে অত্যাচার নামিয়ে এনেছে, এই ভোট পরবর্তী হিংসা, ভোট পরবর্তী চাপা সন্ত্রাস যেভাবে ছড়িয়ে পড়েছে, তার একটা ঘটনা, যে ঘটনা আমার নামখানা ব্লকে মৌসুনী গ্রাম পঞ্চায়েত, তার অধীনে একজন সাংবাদিকতা করত, যার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। আমার থেকে বয়সে ছোট। আজকে তাকে 5-7 বছর সাংবাদিকতা করতে আমি দেখেছি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ওই ছেলেটা সমাজের পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর হিসেবে সংবাদ মাধ্যমে তুলে ধরা, সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা, এগুলো ওর কাজ ছিল দৈনন্দিন। শাসক দল এই ভোট পরবর্তী হিংসা, ভোট পরবর্তী চাপা সন্ত্রাস, যেটা নামখানায় আমরা গর্ব করে বলে আসতাম যে নামখানাতে কোনো সন্ত্রাস নেই, নামখানাতে সাধারণ মানুষে মানুষে যেভাবে গণ্ডগোল নির্বাচনের আগে নির্বাচনের পরে, ওগুলো আমরা হতে দেখিনি। কিন্তু এমন এক নজির নামখানা ব্লকে সাংবাদিকের ওপরে এসে পড়েছে। আজকাল শুধু সাংবাদিক নয়, এই চাপা সন্ত্রাস গোটা নামখানা ব্লক জুড়ে চলছে। তার একটা ঘটনা এই মৌসুনী দ্বীপের ছোট্ট একটা গ্রামে রবীন্দ্রনাথ মণ্ডল নাম বসবাস করত, সাংবাদিকতা করত, শাসক দলের কখনো পক্ষে কথা বলতো, কখনো বিপক্ষে কথা বলতো, আর সাংবাদিক নিরপেক্ষতার সঙ্গে কাজ করত। সেই রবীন্দ্রনাথ আজকের তার পরিবারটাকে আগুনে পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল এই রাজ্যের সরকার। এই রাজ্যের সরকারের শাসক দল, যারা মৌসুনী দ্বীপে শাসক দল হিসেবে কাজ করছে, তাদেরকে একরাশ ধিক্কার জানাচ্ছি। এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরে যেভাবে আক্রমণ নামিয়ে এনেছে, আমি ব্যক্তিগতভাবে একজন সমাজকর্মী হিসেবে রবীন্দ্রনাথের পাশে থাকবার আশ্বাস দিয়ে এই যে জঘন্যকর ঘটনা ঘটেছে, সেই জঘন্যকর ঘটনাকে ধিক্কার জানাই। আমি বলবো, আজকের সাংবাদিক শুধু নয়, এই এলাকার প্রত্যেকটা স্তরের মানুষের ওপর যারা বিরোধিতা করছে, যারা সরকারের পক্ষে নেই, তাদের দিনের পর দিন তাদের উপরে আক্রমণ নামিয়ে এনেছে, তার বিরোধিতা করছি আমি। সাংবাদিক নিয়ে সাংবাদিকতা করত, সরকারের ভালো দিক খারাপ দিক সবটা তুলে ধরে প্রতিদিন যেভাবে সরকারের একের পর এক দুর্নীতির কথা তুলে ধরেছে, আর সেই দুর্নীতিকে সহ্য করতে না পেরে, এই সাংবাদিকতাকে পছন্দ না করে আজকের তার বাড়িতে আগুন লাগানো হয়েছে। বাড়ির পাশে খড়ের গাদাকে আগুন এমনভাবে লাগানো হয়েছে যাতে পরিবারের প্রত্যেকটা মানুষ ওখানে আতঙ্কিত হয়ে গেছিল। রাতের অন্ধকারে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা তারা ওই মৌসুমীতে গিয়ে তারা এই আগুন লাগিয়েছে তাদের বাড়িতে। এমন জঘন্যকর ঘটনা আর আমার নামখানা ব্লকে কোনো এর আগে কখনো আমরা দেখিনি। তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি রবীন্দ্রনাথের পাশে আছি, সাংবাদিকতার পাশে আছি। যারা প্রতিদিন সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে, যারা সোশ্যাল মাধ্যম, যারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত দিকটাকে, সাধারণ মানুষের কথাগুলো তুলে ধরবার যে প্রক্রিয়া, যে প্রয়াস চালিয়েছে, তাদেরকে আমি সত্যি আমার ব্যক্তিগতভাবে বলবো, আমি ওদের পাশে থাকবো এবং আগামী দিনে এই যে চাপা সন্ত্রাস চলছে, সেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব।